সবাইকে আসসালামু আলাইকুম। তো একটা বিষয় নিয়ে আসলাম। কি বলবো, আমরা বাঙালি তো আমরা 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 বাঙালি তো অবশ্যই আমরা। তো বিষয়টা হলো যে এইখানে যে একটা কেপিআর বাইক ছিল, এই কেপিআর বাইক নিয়ে পিছনে যে বাইকটা দেখতে পাচ্ছেন ওইটা আমার কেপিটি বাইক। আমি লিফান কেপিটি ইউজ করি। তো যে বিষয়টা নিয়ে কথা বলতে আসছিলাম যে কেপিআর বাইকটা, এখানে যে কেপিআর বাইকটা একটা ছিল, এই বাইকটা নিয়ে আমি কিছু কথা বলছিলাম যে একটা প্রতারণার শিকার হয়েছিলাম আমি। প্রতারণা বা চিটারি বা ফ্রড এইসব নিয়ে কথা বলছিলাম। তো বাইকটাতে অনেকে বাইকটা বলতে ভিডিওটাতে অনেকেই কমেন্ট করতেছে যে মানে এক একজনের এক একটা কমেন্ট, মানে আমরা বাঙালি তো কমেন্ট তো করবোই, স্বাভাবিক বিষয়। তো কমেন্টের মধ্যে আপনার কেউ বলতেছে যে ভাই কি কমিশন খাইতে চাইছিলেন, এই সেই, আপনার যেহেতু ব্যবসা করেন গাড়ি পাঠায় দেন, এই সেই। ভাই ভিডিওতে আমি শেষের দিকে বলেছি যে গাড়িটা আমি আমার পার্সোনাল মানে আমি যেহেতু ধরা খাইছি বলবো, ঠকছি বলবো না, প্রতারিত হইছি, যেটাই হোক হইছি, বা একটা অভিজ্ঞতা পাইছি, বা কি বলবো আর, মানে বলার কোনো ভাষা নাই। বাঙালিকে মানে কীভাবে বুঝাবো, কারণ বাঙালি বুঝিই না আমরা। মানে স্বাভাবিক বিষয়, আমি যেটা বুঝবো আমারটা ঠিক, আপনি যেটা বুঝবেন আপনারটা ঠিক, বিষয়টা হলো এরকম। তো অনেকে বলতেছে ভালো গাড়ি না, ওই জন্য মনে হয় নেয় নেয় এই সেই। ওই লোকটার সাথে আমার কথা হয়েছে সর্বপ্রথম যে ভাই আমি বিদেশে আছি, দেশে আসবো, তো আমার একটা গাড়ি কিনতে যাচ্ছিলাম, তো কেপিআর বাইকটা আমার খুব ভালো লাগে, আমি অনেক রিভিউও দেখছি, আমার ছোটো ভাইও কেপিআর চালাইছে, তো আমি গাড়িটা নিতে চাচ্ছিলাম। তো উনি বলল যে, আমি বললাম ঠিক আছে ভাইয়া, কিন্তু আমাদের তো কেপিআর বাইকটা অ্যাভেলেবেল নাই, কেপিআর বাইকটা শেষ, আমি আপনাকে আনে দিতে পারবো অন্য এক জায়গা থেকে, আপনি চাইলে ওই জায়গায় যাও নিতে পারেন, সমস্যা নাই। তার সাথে এগুলো কথা হয়েছে যে আপনি ওইখানে যেয়ে দেখে নিতে পারেন। উনি বললো ভাইয়া আমি আপনাদের কাছাকাছি থাকি, সো আমি আপনার কাছ থেকেই নিতে চাচ্ছিলাম, তাহলে সার্ভিস টার্ভিস পাইতাম, কোনো প্রবলেম হইলে আপনার কাছে আসতে পারতাম। আমি বললাম ঠিক আছে ভাইয়া, আমি আপনাকে আনে দিতে পারবো, আমাদের বুকিং করতে হবে, বুকিং করলেই চলে আসবে 2 দিনে। তো বুকিং নিলাম, 5,000 টাকা নিয়ে বুকিং নিলাম, বুকিং নিয়ে গাড়িটাকে নিয়ে আসলাম। 2 দিন পরেই চলে আসলো। উনাকে বলতেছি ভাই গাড়ি আসছে, উনি বলতেছে ভাই কালকে যাব, পরশু যাব। উনি ওনার ফ্যামিলি নিয়ে আসছে, বলতেছে আজকে নিতে পারবো না, কালকে নিব। উনি আবার আসার সময় বলতেছে যে কি কি কাগজপাতি লাগবে, এই সেই, মানে উনি নিবেই, উনার কোনোভাবে কথাবার্তা বলে বোঝা যায় না উনি নিবে না। তো যেই হোক, ভিডিওটা দেখলে বুঝতে পারবেন। আর ভিডিওটার শেষে আমি বলেছি যে আমি ভিডিওটা করছি শুধুমাত্র যে আমার প্রথম একটা চিটারি বা ফ্রড বা যেটাই বলেন আর কি, এটার একটা মানে প্রবলেম ফেস করছি বা অভিজ্ঞতা হইলো একটা বিষয়ের, সেই জিনিসটা আমি শেয়ার করলাম যে কাউকে আপনারা হুট করে বিশ্বাস করবেন না, এটা বলছি আমি। এইখানে অনেকে আমাকে বলতেছে বাইকটা এখন কত দিয়ে বিক্রি করবেন। একজন বলতেছে আপনি তো দালাল মনে হয়, আপনার কি গাড়িটা বিক্রি হয় নাই নাকি, আপনি তাহলে এত আফসোস করতেছেন কেন? ভাই আমি আফসোস করছি যদি মনে হয় আপনার, তাইলে কিসের জন্য জানেন? যেই মানুষটাকে আমি বিশ্বাস করছি, যেই মানুষটা বা যের মাধ্যমে আসছিল, ভিডিওটা দেখলে আপনি পুরোপুরি বুঝতে পারবেন যে যাকে আমি বিশ্বাস করছি বা যাদেরকে উপর একটা আস্থা রাখতেছিলাম, তারা এক্সট্রিম লেভেলের ফ্রড বেরিয়েছে বা আমাকে হয়রানি করছে, আমাকে হয়রানির শিকার করাইছে। মানে আর কি বলবো আপনাদেরকে, বাঙালিকে মানে আমি বলবো না, হ্যাঁ আমরা বাঙালি, আমি যেটা বুঝবো সেটা, আপনি যেটা বুঝবেন সেটা ঠিক, বিষয়টা এসে এরকম। আর বাঙালি আমরা কমেন্ট করতে কখনো পিছিয়ে থাকি না, আমরা না, পুরা দেশেই সেম, যে কেউ কমেন্ট করতে বা কিছু বলতে দ্বিধাবোধ করে না। বিষয় হলো যেটা বলতে আসছি আমি আজকে, যে আমি ভিডিওটা করছি গাড়িটাকে আবার বিক্রি করার জন্য না। আমি বলেই দিছি ভিডিও শেষে যে গাড়িটাকে আমার পার্সোনাল টাকা সহ অ্যাড করে গাড়িটাকে আমি পাঠাই দিব, কারণ গাড়িটা আমাকে পাঠাই দিতে হবে। আর আমাদের ওইসব বিজনেস না যে গাড়িটা আমি নিয়ে আসছি বিক্রি হয় না, এখন কমে দিব ওইসব না ভাই, আমাদের এইখানে এইগুলা হয় না। আরও বিষয়, কিছু মানুষ বলছে যে গাড়িটা ভালো না ওই জন্য নেয় না, এই সেই। আরে ভাই ঠিক আছে ভাই, ভালো গাড়ি না, খারাপ গাড়ি নেয় নেই, ওকে ভাই ঠিক আছে, একটা মেশিন সব কিছুই বলবো, আমি বলতেছি না যে আমাদের বাইক খুবই ভালো, কিন্তু আপনাকে মাথায় রাখতে হবে, আপনি যদি সাধারণ আপনার কোনো জ্ঞান থাকে তাহলে আপনার মাথায় রাখতে হবে যে মেশিন জাতীয়, মেশিন কেন, মানুষই, কেউ কখনো পারফেক্ট হয় না, কেউ কখনো কারো কাছে পারফেক্ট হয় না, সবগুলার পজিটিভ নেগেটিভ থাকেই, পজিটিভ নেগেটিভ না থাকলে হবে না, ভালো খারাপ দিক না থাকলে হবে না। সো এই বাইকটা এগুলা বাইকের যে আপনার ভালোও আছে খারাপও আছে।
এখন অনেকে বলবে ভাই ভালোর কিছুই নাই, পুরা খারাপ, এই সেই। ঠিক আছে ভাই, আপনার কাছে খারাপ, আপনার কাছে যেটা ভালো আপনি সেইটাই নেন, অবশ্যই নেবেন। আপনি যতই ভালো বলেন না কেন, সব কিছুতেই কমতি আছে। সিম্পল একটা উদাহরণ দিব আপনাদেরকে, সিম্পল। এই যে 2 চাক্কার গাড়ি, এই গাড়িটা নিয়ে যদি আপনি ঘুরতে যান, ট্যুরে যান, কিছু কিছু জায়গা আছে যেগুলা জায়গায় আপনি বাইক নিয়ে যাইতে পারবেন। এটার মানে হইলো যে আপনি যখন জ্যামে আসেন বা আপনি একটা কোনো জায়গায় যেতে পারতেছেন যেই জায়গায় আপনার 4 চাকা ঢুকবে না, 2 চাকাই যাবে। এই 2 চাকা রোডে আপনি চালাবেন, সেফটি কম বাট আরাম কম। হ্যাঁ, সেফটি কম, আরাম কম, কিন্তু আপনি এই বাইকটা নিয়ে আপনি জ্যাম সাইড সুইট কাটকুট মারে জ্যাম পার হইতে পারতেছেন, এমন এমন জায়গায় যেতে পারতেছেন যেগুলো জায়গায় এই বাইক ছাড়া যাবে না। আবার আপনার যদি কার হয় 4 চাকা, 4 চাকায় আপনার কমফোর্ট বেশি, মানে একটা কারের মধ্যে কমফোর্ট বেশি, সেফটিও বেশি, কিন্তু ভাই আপনার কারটা ওই জ্যাম জুম সাইড সুইট মারতে পারবে না, আপনার কারটা একটা জায়গায় যায় উপস্থিত হতে পারবে না। এই জিনিসটা বলার কারণ, আপনারা অনেকে বলতে পারেন একটা বাইকের সাথে আপনি কারের উদাহরণ দিচ্ছেন, দাম তো আকাশ পাতাল ডিফারেন্ট। না ভাই, আমি জাস্ট এতটুকু উদাহরণ দিচ্ছি। সব কিছুরই একটা ভালো দিক থাকে আর একটা প্রবলেমের দিক থাকে, যেটা কারো কাছে প্রবলেম, কারো কাছে প্রবলেম না। যেমন আমার এই বাইকটা, কেপিটি বাইকটা, ব্ল্যাক কালারের বাইকটা পিছনে রাখা আছে। তো আমার এই বাইকটাতে আমার প্রবলেম যে এটাতে অনেকেই বলে না, স্বাভাবিক, যে ক্লাসটা হার্ড। আমি একটা ইটুর ক্লাস লাগাই নিছি, এখন বর্তমানে লিফানের স্লিপার ক্লাচের যে আপনার ইয়াটা আছে, বাটিটা আছে, ইয়াটা আছে, ওইটা পাওয়া যাচ্ছে, স্লিপার ক্লাচের ওইটা লাগাই নিল, ওকে। মনোশকটা, পিছনে মনোশক বা সাসপেনশন যেটা বলেন, এইটা হলো হার্ড, আমি এটা হর্নেটের লাগাই নিছি, আমার গাড়ি এখন ওকে। এখন আমার কাছে যেগুলো প্রবলেম লাগছে আমি সলিউশন করে নিছি। এখন এইটা যদি বলেন যে ভাই এখন একটা প্রবলেম হইছে, এই প্রবলেমটার কারণে আমি এই গাড়িটাকেই বাদ দিয়ে দিব, তাইলে আর কিছু বলার নাই। এখন একটা মানুষ যদি ভুল করে আপনি মানুষটাকে মারে ফেলবেন না ভাই, ওটা শুধরাইতে হবে। একটা প্রবলেম হইলে প্রবলেমটাকে সলভ করতে হবে, ওই প্রবলেমটাকে গোড়া থেকে উঠাই ফেলাইতে হবে না, এরকম না। তো যাই হোক, এটা নিয়ে বেশি কথা বলবো না। আমি এটা বলতে আসি নাই যে এই গাড়ি অনেক ভালো, এই গাড়ি বাদে আর কোনো গাড়ি নাই বাংলাদেশে ভালো, এইসব কিছু বলতে যাবো না ভাই। সব গাড়িয়ে ভালো, অবশ্যই এর থেকেও ভালো ভালো গাড়ি আছে, অবশ্যই আছে, আমি স্বীকার করবো, এটা সবাইকে স্বীকার করতে হবে, আমি না, অবশ্যই ভালো ভালো গাড়ি আছে। কিন্তু এটা বলতে চেষ্টা করতে যে সব কিছুরই পজিটিভ নেগেটিভ থাকে, সব কিছুরই ভালো খারাপ দিক থাকবেই, যেটা অ্যাডজাস্ট করতে হয়, যেটাকে সমাধান করতে হয়। তো আর কি বলবো, তো এরকম হলো বিষয়টা। একজন আবার কমেন্টের বিষয়ে আবার ফেরত আসি, যেটা বলতেছিলাম যে এক একজনে এক এক কথা বলতেছে, মানে আমার দোষটা ধরতেছে। ভাই আমার দোষ এখানে সর্বপ্রথম, যেটা আমি ভিডিওটা বানাইছি এই কারণে, আমি আমার দোষটাকে স্বীকার করার জন্য, যে আমার দোষ আমি মানুষটাকে বিশ্বাস করছি, আমার দোষ যে আমি কম টাকায় তাকে বাইকটা আনে দিতে চাইছি, তার হেল্প করতে চাইছি। এখন আপনারা যেটা বুঝাইতে চাচ্ছেন আমাকে, আমি যা বুঝতেছি যে ওই মানুষটার আমি হেল্প যে করতে চাইছি। এখন অনেকেই বলতেছে হেল্প তো আপনি ফিরি ফিরি করবেন না, এই করবেন না, সেই করবেন না। এখন আমি যদি আমার কি বলবো, কলজাটা কাটাও বের করে দিই আপনাদেরকে যে ভাই আমি ভালো মানুষ, কেউ বিশ্বাস করবে না, কারণ মানুষ কেউ কাউকে বিশ্বাস করে না। আমার প্রবলেম হয়ে গেছিলো, আমি একটুতে বিশ্বাস করে নিয়েছিলাম যে উনি নিবেই। আমি তো আমার উপরের লেভেলে স্যারদেরকেও বলতেছিলাম স্যার উনি গাড়ি নিবেই। এখন বিষয়টা হয়েছে কি, আমি আপনাদেরকে তো আর বুঝাইতে যদি পারতাম তাইলে এর আগের ভিডিওতেই আপনারা বুঝতে পারতেন। তাও একটু ক্লিয়ার করতে আসছি। আপনারা যে বলতেছেন যে হ্যাঁ গাড়িটা আপনি পাঠাই দেন তাইলেই তো হয়ে যায়, আরে ভাই গাড়িটা তো পাঠাই দিছি ভাই, আমি তো ভিডিওর মধ্যে বলছিও যে আমি গাড়িটা আমার পার্সোনাল টাকা অ্যাড করে দরকার পড়লে গাড়ি পাঠাই দিব, তাও পাঠাই দিতে হবেই। মানে যেই দিন আমি ভিডিওটা বানাচ্ছিলাম, এটা আজকের কথা না, অনেক দিন আগের কথা। সো ভিডিওটা আমি যেদিন বানাচ্ছিলাম সেই দিনই আমার লাস্ট ডেট ছিল যে পাঠাইতে হবে, কারণ ওই লোক আমাকে 7 দিন ধরে ঘুরাইছে, ভাই আজকে আসতেছি, ভাই কালকে আসতেছি, ভাই এই সময় আসতেছি, ভাই কী কাগজ লাগবে, এই লাগবে সেই লাগবে, এগুলা বাদও দিলাম। আমি ওনাকে এটাও বলছি যে ভাই আপনি গাড়ি নেবেন না, ভালো কথা ভাই, বলে দেন যে ভাই আমি গাড়িটা নিতে পারবো না, ওকে আমি গাড়িটা ভাই পাঠাই দিই। এই জিনিসটাই আমি বলছি ওনাকে যে ভাই আপনি গাড়ি নিতে পারবেন না, ওকে প্রবলেম থাকতেই পারে। আমি ভিডিওতেও বলছি কিন্তু এই জিনিসটা আপনাদেরকে যে ভাই প্রবলেম থাকতেই পারে, আমি গাড়িটা নিতে পারবো না, আপনি আমাকে বলে দেন আমি পাঠাই দিই। আমাকে 7 দিন ধরে 8 দিন ধরে যে হয়রানিটা করালেন এটা না করলেও পারতেন, বিষয়টা এটা। সো আপনারা যারা এরকম কমেন্ট করতেছেন যে হ্যাঁ আপনি তো এই সেই আপনার এই ওই, একজন তো এমনও লাগছে যে আপনার ওইখানে চাকরি থেকে বাদ দেওয়া দরকার। হ্যাঁ ভাই, হ্যাঁ চিটারি তো আমি করছি ভাই, হ্যাঁ প্রতারণা তো ভাই আমি করছি। মানে কি বলবো, মানুষ যে কি চিন্তা, আমরা বাঙালিরা যে কি চিন্তা করে কমেন্ট করে জানি না, মানে বলার কিছু ভাষাই নাই আমার।
ভাই চিটারি আমি মানে আমার একটা প্রথম একটা অভিজ্ঞতার শিকার হইলাম যে মানুষকে একটুতে বিশ্বাস করে প্রবলেমে পড়ে গেছি বা একটা হয়রানির শিকার হইছি, কিন্তু মানুষ ওইখানেও ভাই ভুল বের করতেছে। কিছু কিছু মানুষ অবশ্যই বুঝতেছে, তারা বলতেছে যে না ভাই আপনার মনে প্রথমবার এই জন্য এরকম হয়েছে, আপনার এটা করাটা ঠিক হয় না, ওই না, ঠিক আছে সাজেশন দেন। মানে কি বলবো, যে লোক কমেন্টটা করছে যে আপনাকে চাকরি থেকে বাদ দেওয়া দরকার, ঠিক আছে ভাই আমার জায়গায় আপনাকে নেওয়া দরকার ভাই, ঠিক আছে, তাহলে আপনি হলো অভিজ্ঞ মানুষ, স্বাভাবিক ব্যাপার, তাইলে নাহলে আপনি তো এটা লিখতেন না, তাহলে আপনি হইলে একদম পুরো হ্যান্ডেল করে নিতেন জিনিসটা, তাই তো। কি বলবো ভাই, মানে কিছু বলার ভাষা নাই। একটা আপনাদের সাথে একটা আমার প্রথম ঘটে যাওয়া একটা অভিজ্ঞতা শেয়ার করলাম, বা আমি কিভাবে মানুষটাকে বিশ্বাস করছিলাম। সো এই ভিডিও শেষেও আমি বলছি যে সবাই সাবধান থাকবেন, মানুষ একটু চিনবেন, এইটাই। আমি কিন্তু ভিডিওটা বানাইছি এই একটা কারণেই, আবারও বলতেছি আমি ভিডিওটা বানাইছি একটা কারণেই, যে আপনারা একটু সাবধান থাকবেন, মানুষকে ইজিলি বিশ্বাস করবেন না। আমি যেইভাবে ঠকছি বা যেই প্রবলেমটা আমার হয়েছে সেই জিনিসটা যাতে আপনাদের সাথেও না হয়। এমনও হইতে পারে যে আপনারা জব করেন না, ঠিক আছে, এগুলা জিনিসে অন্য বিষয়েও তো হইতে পারে এরকম। এটাই বলছি যে আপনারা যাতে এরকম না বিশ্বাস করেন হঠাৎ করে, আপনারা যাতে না ঠকেন, এটার জন্য একটা জাস্ট আমার একটা ঘটে যাওয়া ঘটনাটাকে শেয়ার করছি। এইটাতেই মানুষ যা শুরু করছে যে ভাই এই হইছে ওই হইছে, আপনি এইটা বাদ দেন, এই সেই, আপনি দালাল, এই ওই, মানে কিছু বলার নাই আর কি বলবো, কারণ তারা যদি বুঝতো আগেই বুঝতে পারতো। সো আমার আর এখানে কি বুঝাইতে যাবো, ভিডিওটা বানাইলাম এই কারণে যে মেবি অনেকে বুঝতে ভুল করতেছে যে আমি কি বুঝাইতে চাইছি আর তারা কি, তারা অনেকে তো আবার দাম বলতেছে যে গাড়ি আমি কিনতে চাই ফুল ক্যাশে কত টাকায় দিবেন। আরে ভাই আমি কি গাড়িটা আপনাদেরকে বিক্রি করার জন্য ভিডিওটা বানাইছি? ভাই আমার একটা প্রবলেম হয়েছিল বা আমি একটা বাজে সিচুয়েশন পার করছি, সেই সিচুয়েশনটা আপনাদের সাথে শেয়ার করছি, এতটুকুই ভাই। ওই বিক্রির জন্য ভিডিও দেই নাই বা আপনার কি বলবো, আর আপনাদের আর বোঝানোর আমার ভাষা নাই, যারা বুঝেননি আর কি। সো এতটুকুই আমার বলার ছিল। যাই হোক, সবাইকে তাহলে আল্লাহ হাফেজ, ভালো থাকবেন। আর চেষ্টা করবেন মানুষকে বলাটা ভুল হবে, হ্যাঁ অবশ্যই সবাই সমান না, এটাও বলবো যে সবাই কিন্তু সমান না। তো এই জন্য চেষ্টা করবেন যে ভালোভাবে একটা মানুষকে আগে বুঝার, তারপর ডিসিশন নেওয়ার, যেটা আমি করি নাই। আমি জাস্ট ওনার কথাবার্তা প্রথম শুনে আমি বিশ্বাস করে নিয়ে মানে সব কাজ করে ফেলছিলাম, এটাই ভুল করছিলাম। এটাই যে চেষ্টা করবেন। আবারও বলতেছি, ভিডিওটা জাস্ট আমি বানাইছি আপনাদের সাথে আমার একটা ঘটে যাওয়া অভিজ্ঞতা বা ঘটে যাওয়া কাহিনী বা ঘটে যাওয়া যেটাই বলেন ঘটনা, সেটা আপনাদের সাথে শেয়ার করার জন্য আমি জাস্ট আসছিলাম, এতটুকুই। বা আমি ভিডিওটা বানাইছিলাম আপনাদের সাথে শেয়ার করার জন্য যে ভাই সাবধান থাকিয়েন। মানুষ এখন অনেক খারাপ বলবো না, কি পরিবর্তন হয়ে গেছে বলবো জানি না। আমাদের বাংলাদেশ, এটা সব কিছুই হইতে পারে, এখানে কোনো গ্যারান্টি নেই। আর মানুষের তো কথা বলতে টাকা লাগে না, আমারও তো কথা বলতে টাকা লাগে না দেখে এতগুলো কথা বলতেছি। তো যে যেটা ভাববেন ভাবতে পারেন, কিন্তু এতটুকু বলবো যে একটু পুরো ভিডিওটা মনোযোগ দিয়ে দেখবেন, যেগুলাই আমি ছাড়তেছি বা যেগুলাই দিচ্ছি, দিয়ে একটু বোঝার চেষ্টা করবেন যে কি বুঝাইতে চাইছে, এতটুকুই। আমি ওই ভিডিওটাতে যদি আমার ভুল হয়ে থাকে, হইতে পারে যে আমার ভুল হয়েছে, আমি বুঝাইতে পারি নাই, আমি ভুল বুঝাইছি, তাহলে সরি। আমি বোঝানোর চেষ্টা, আবার বলে দিচ্ছি এই ভিডিওর মাধ্যমে, যে আমি বোঝানোর চেষ্টা করেছি যে ভাই আমার যে ঘটনাটা ঘটেছে সেই ঘটনা থেকে আপনারা একটা শিক্ষা নেন, বা আমি তো অলরেডি নিছি, আপনারাও একটা শিক্ষা নেন। যারা যারা মনে করেন এরকম অভিজ্ঞতায় পড়েননি এখন পর্যন্ত বা এরকম ঘটনা ঘটেনি, তারাও একটা অগ্রিম বা আগে সতর্ক হয়ে যান যে ভাই মানুষ যে কোনো কিছু বলতে পারে, যে কোনো কিছু করতে পারে, হুট করে বিশ্বাস করবেন না, আর হুট করে ভালো করতে যাবেন না, যেটা আমার প্রবলেম বা আমার প্রবলেম হয়েছিল। সো এইটাই আমি শেয়ার করার জন্য ভিডিওটা দিছিলাম, এতটুকুই, আর কিছু না। সো সবাইকে কি আর বলবো, সবাইকে আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন, সাবধান থাকবেন। আর যারা ভুল ভাবতেছেন দয়া করে ভিডিওটা দেখবেন পুরোটা, তারপর বুঝবেন, তারপর বলবেন, ঠিক আছে। আর তারপরেও যদি আপনারা বলেন, ঠিক আছে, আপনারা বলতে থাকেন, আমার আর কিছু করার নাই। কারণ আমি যেরকম কথা বলতেছি আপনারা ঠেকাইতে পারবেন না, আপনারা কথা বললে আমিও ঠেকাইতে পারবো না। সো আমি এতটুকুই বলবো। আর আপনাদের অ্যাডভাইস বা যেটা কমেন্ট করতেছেন সেটার জন্য অবশ্যই ধন্যবাদ। আল্লাহ হাফেজ, সবাই ভালো থাকবেন।